তো তুমি ফুলকপি দাও, ভর্তা ফুলকপি দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। ফুলকপি আমি একটা কথা কই, আচ্ছা। ফুলকপি আমরা আছি অনেক জায়গাতে। হ্যাঁ। এটা হইছে বিজেপির নেতৃত্বে একটা পার্টি, হ্যাঁ। যেখানে সিপিআইএম আইপিএফটি আছে। হ্যাঁ। যেখানে আইপিএফটি ক্যান্ডিডেট আছে, এখানে আমরা বিজেপির নেতৃত্বে একটা ফুল নির্দল হিসাবে ফুলকপি রে ক্যান্ডিডেট দিলাম। হ্যাঁ। তে এখানে অনেক আরো প্রবলেম আছে, হুম। অনেক প্রবলেম আছে। আমি এটা তো সিক্রেটলি কথা, হ্যাঁ। তে এই সিক্রেট কথাটা আমি তোমার যদি কইলাই, হুম। তে তুমি কি যে ভাববো আমি কইতে পারতাম না, আমি কইতাম না, কিন্তু এটা কিন্তু এই সিক্রেট কথাটা তুমি কেউরে কইও না, তে আমি কইতাম পারবো তোমার। এই যে ফুলকপিটা যেটা আছে, হ্যাঁ। এটা তুমি ফুলকপি ভোট দিলেও তুমি বিজেপিই থাকবো, হারলেও থাকবো, জিতলেও থাকবো তুমি। আচ্ছা, কারণ এটা এটা হইছে তুমি বিজেপির নেতৃত্বে একটা নির্দল আহ, হিসাবে। হিসাবে খাড়া করানো হয়েছে, মানে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো একজন আমার বিজেপির কর্মকর্তা। হ্যাঁ। তুমি যে কো আমার বিজেপি জিততে লাগবো কিনা, তুমি কো তে আমরা বিজেপি জিততে লাগবো। কারণ হইলে ওই যে দেশি এরিয়াতে হুম। 12টা আছে বিজেপি, আইপিএফটির লগে যুক্ত, হ্যাঁ। তে আছে 12টা। তারপর আইপিএফটি হয়েছে 16টা, তো কতটা এলো? টোটাল 28টা। হ্যাঁ। এই যে বিজেপি এডিসিতে তারা আইপিএফটি সরকারটা হয়ে যাবে, কারণ তারা 16টা আছে, হুম। তারা 16টা আছে, আর আমরা হয়েছে গিয়া 12টা। হুম। তো এটার লাগি এই যে ফুলকপি এরারে এ, যে আমরা 11টা জায়গাতে ফুলকপি নির্দল হিসাবে বিজেপির নেতৃত্বে দাঁড়ানি খাড়া করে। হ্যাঁ। তারপর তুমি জিতলে আমার বিজেপিতে আইতে পারবো, তা আমরা বিজেপি সরকার হয়ে গেলে এডিসিতেও, নইলে তা নইলে তো আইপিএফটি সরকার থাকবো। আচ্ছা আচ্ছা। তারপর আইপিএফটির সরকার যদি হয়ে যায় গিয়া এডিসিতে, হ্যাঁ। তে তারা ইচ্ছা মতো চলতে লাগবো। কারণ হইলে গিয়া আমি তোমার সিধা সিধি কথা হইয়া, আমি তোমার সিধা একটা কথা কইমু, তুমি এটা কিন্তু সিক্রেটলি রাখবাই, আর কোনো দিকে স্প্রেড করিও না। তুমি এই কথাটা কাউরে না যেন কয় আর কি। এটা আমরার ভিতরে থাকতো, আমরা লেগে তা আমরা বিজেপি রাজ্য হোক, এডিসি হোক, যেখানে হোক, কেন্দ্র হোক, আমরা বিজেপি শাসন থাকতো, জানি। ও। তে এই যে আগে কইছিলাম যে তোমারে আইপিএফটি আছে 16টা, বিজেপি আছে 12টা। তে এডিসিতে কোনোদিনও বিজেপি সরকার হইতে পারতো না। ও। আমরা জোট সরকার হইলেও আচ্ছা। এমনি আছে বন্ধুত্ব লড়াই মতো, জোট সরকার হইলেও আলাদা আলাদা তার তার রাস্তা চলে, আইপিএফটি রাস্তা চলে আর আমার বিজেপি রাস্তা চলে, এরকম। তে আচ্ছা। হুম। এডিসিতে আইপিএফটি তা পাওয়ার বেশি হয়ে যাবে। হুম। হুম। তারপর এই যে আইপিএফটিরা হারানোর একটা ব্যবস্থা, এটাই ফুলকপি। তারপর আরেকটা জিনিস, মোঠা আছে। হ্যাঁ। এই যে মোঠাটা আছে না, হ্যাঁ। হ্যাঁ। মোঠা যদি জিতে যাই তবে আমরা লাভ আছে, আমরা বিজেপির লাভ আছে। আচ্ছা আচ্ছা। কারণটা হুম। কারণটা জানেন না আপনি এটা কারণ? না স্যার। কারণ তো হইলো গিয়া এই যে মোঠার দাবি এসে গ্রেটার ট্রিপল। হুম।
তারপর আইপিএ তারা দাবি কি ত্রিপুরা ল্যান্ড এডিসি এরিয়ারে ত্রিপুরা বানাইতো, ত্রিপুরা ল্যান্ড বানাইতো। তে গ্রেটার ত্রিপুরার মথা যেটা হয়েছে গ্রেটার ত্রিপুরা এটা পুরা সমস্ত ত্রিপুরার ভিতরে লিয়ে। তে হুম, মথা জিতলেও আমরা বিজেপির লাভ আছে। এই হুম, যে নাইলে তো আমরা বিজেপি সরকার এডিসিতে গড়ত, নাইলে মথা মথারে যদি জিতে গেলেও আমরা লাভ আছে, কারণ তারা এডিসি সরকার করুক, প্রবলেম নাই। আমরা এ, রাজ্যতে আমরা সরকার আছি, তারা পাওয়ার দিতাম না। তারা এমএলএ এখানে এডিসি জিতিয়ে কিচ্ছু করতে পারতো না তারা। তুমি এটা জানো নি? না স্যার। তে যদি আইপিএফটি জিতে যায়, আমরা যদি বিজেপি নেতৃত্বে ফুলকপি না পার করিয়া, এই যে আমরা বিজেপি আছে এটাও যদি দাম হইতে ভোট দিলাই, এটি যদি জিতে যায়, তাহলে হ্যাঁ, আমরা ইউটিসিটা দিতে লাগবো। হ্যাঁ, হ্যাঁ, কারণ আইপিএফটির লগে চুক্তিপত্র করা আছে আমরা। আচ্ছা, আচ্ছা, আইপিএফটির লগে আমরা চুক্তিপত্র করা আছে, ইউটিসিটা দিতে লাগবো। কারণ এডিসিতে আইপিএফটি যদি সরকার গঠন করে, হুম, তারপর আমরা আইপিএফটি যেটা তারা দাবি করে এটা আমরা মানিয়ে নিতে লাগবো। কারণ তারা হয়েছে এডিসি ইলেকশন পরে ইউটিসি। যদি মথা জিতে যায়, হুম, তো তারা দাবি চালাক, তো তারা আমরা আরো 9-10 বছর পর্যন্ত ঘুরিয়ে রাখতে পারবো না। হ্যাঁ, তে এটাতে কোনো আসে যায় না। পরে আরো কি বুদ্ধি আছে এটা দেখা যাইব। 9-10 বছরের ভিতরে আর কি চেঞ্জ হয়ে যাবো ঠিক নাই। কিন্তু আবার আরেকটা কথা, আহ, চিত্তরঞ্জন তারা আর প্রদ্যুৎ হ্যাঁ, হ্যাঁ, যদি দিল্লি গিয়ে হুম, আহ, অনেক আন্দোলন স্ট্রং ভাবে করতে পারে, হ্যাঁ, তাতে মোথা কিন্তু আরো পাওয়ার হইতে পারে। হুম, তা এটাও আছে। আচ্ছা, কিন্তু তবে আমরা বিজেপি যতক্ষণ চেষ্টা করব যে তারা যদি এডিসি এরিয়াতে সরকার গঠন করে, হুম, যে আমরা তারারে পাওয়ারলেস যে রাখবো, তা আমরা যত পারে চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, আমরা চাই না যে মোথাজি জিতুক। আচ্ছা, তারপর এই যে মোথা আর আইপিএফটি দনতারে হারাইবার হুম, জন্য হারাইবার জন্য আমরা রইছে ফুলকপি। কিরকম হইতে গিয়া, এমনি তো আছে আমরা 12টা সিট বিজেপি আছে, হুম, তারপর আমরা ফুলকপি আছে 11টা। হ্যাঁ, 11টার থেকে কমসে কম 4টা সিট মাত্র ফুলকপি জিততো, এটা আমরা বিজেপি সরকার গঠন করবো। আচ্ছা, এদিকে মোথাও পড়লো, এদিকে আইপিএফটিও পড়লো। আই- তারপর আমরা আইপিএফটির কইতে পারবো এই সময় আমরা আইপিএফটির কইতে পারবো যে তুমি এডিসিতে তোমার সরকার গঠন করতে পারবে না, আমি তোমার কিরকম তেরে 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 কাউন্সিল দিব। এডিসি এরিয়াটা ডাইরেক্ট ফান্ডিং, এই হ্যাঁ, ফান্ডটা ডাইরেক্ট খুমুলুং গিয়া ঢুকি যাব, আচ্ছা, খুমলুং গিয়া ঢুকি যাব। এই ডাইরেক্ট নরেন্দ্র মোদী যতক্ষণ টাকা পাঠায় হুম, ততক্ষণ গিয়া ঢুকি যাব খুমুলুং গিয়া। আমার বিপ্লব দেবের কাছে থাকতো না, হুম, আমার রতনলাল কাছে থাকতো না। সব হুম, যত কিছু সব খুমলুং গিয়া ঢুক। হুম, ইউটিসিতে আই গেলে গিয়া অনেক দর দর মানে আহ, আধা পাওয়ার তো গেল গিয়া এডিসি। হ্যাঁ, এটার জন্য মথারেও সরকার ডাউন করতো, আবার আইপিএফটির লগে আমরা জুট আছে, জুট থাকলো তারা ডাউন করতো। এই নিয়া ফুলকপি তারা আমরা খাড়া করছে। আমরা বিজেপি সিট 12টা আছে, এর মধ্যে 4টা যদি ফুলকপি কোনো মতে জিতে, তাহলে আমরা বিজেপি সরকার এদেশেও গঠন করবো। এইটা এই হইছে ফুলকপির নিয়ম। এটার লগে তোমারও কইছে ফুলকপি দিতে, আর কোনো দিকে দিতে না, না সিপিএম না, না কংগ্রেসও না, আর কোনো দিকে না, তুমি ফুলকপি দাও।